কি করছো? এই তো ঘুরে ফুরে এলাম, আবার তুমি কিচেনে জয়েন করলে। কি করবো বল, আসার পর তো রান্না করে খেতে হবে রাতটা, নাহলে চলবে কি করে? এই তো বাবাকে কি বললাম আনলো? এই যে একটু মাটন নিয়ে এসো, কিছুই করবো না, গরম ভাত আর মাংসের ঝোল করবো, আর কিচ্ছু করবো না। আচ্ছা। এই মাটনটা নিয়ে এসে একবার না ধুলে হয় না না, হুম। এই জন্য একবার ধুয়ে নিচ্ছি, তারপরে ম্যারিনেট করে নিয়ে এবার রান্না করে একদম গরম গরম ভাত আর মাংস দেবো। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বি, কারণ সারাটা দিন জার্নি করে এসছি তো, আর ভাল লাগছে না কাল এখন। থেকে আবার রোজকার ডিউটি। তোমার তো আজ থেকেই শুরু হয়ে গেছে, কিছু করার নেই, কালকের আর অপেক্ষা নেই। না কি করবো বল, খেতে তো হবে, পেট বন্ধ রাখলে হবে বল? আর বাইরে থেকে কি কত কিনে খাবে মানুষ। আর এটা বলে দাও যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম আর কেন এতদিন ব্লগ পোস্ট হয়নি। আমার শরীরটা প্রচন্ড খারাপ গেছে, আর কিছু ঘরের রেনোভেশনও ছিল, সেই জন্যই আমি সময় করে উঠতে পারিনি, তাই ব্লগ পোস্টও করতে পারিনি। তাই একটু এই সমস্ত হচপচের থেকে বেরিয়ে এই 3 দিনের জন্য একটু দীঘা ঘুরে আসলাম, না হলে আমি আর এনার্জিও পাচ্ছিলাম না কাজের। এই হলো ব্যাপার, আর কিছুই না। আসবে তো এরপর থেকে দীঘার ব্লগস? চেষ্টা তো করবোই, চেষ্টা কেন, ডেফিনেটলি আসবে আসবে আসবে। ঠিক আছে, তুমি রান্নাটা তাড়াতাড়ি করে নাও। হ্যাঁ, একটু ম্যারিনেট করে নিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে তো রান্না করবোই।